21শে জুলাই ইতিহাসের একটি বিখ্যাত দিন। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 21শে জুলাই আমরা দেখে থাকি তৃণমূলের শহীদ দিবস। কিন্তু এবারের এই 21শে কি সর্বনেশে? এবার এই 21শে কোন নাটক মঞ্চস্থ হতে চলেছে? বিশেষত প্রকৃতিগতভাবে যেটা দেখে থাকি এবং তৃণমূল বলে থাকে, 21শে জুলাই একটু না একটু বৃষ্টি হবেই, মেঘ থেকে জল নেমে আসবেই, এটা নাকি তাদের কাছে পুষ্পবাড়ি। কিন্তু এই বছর 21শে জুলাই কি হতে চলেছে? এই বছরের 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশের নামে যে নাটক মঞ্চস্থ হবে, সেটি কি সত্যি সত্যি শহীদদের সমাবেশ হবে, নাকি দেখা যাবে মমতার চোখের জল, ক্রন্দনের রোল, ক্রন্দনের নাটক? কেন এই নাটক? প্রিয় দর্শক, আমরা আসব সেই বিষয়ে। দেখুন, আপনারা যে থাম্বনেলটা দেখছেন বা থাম্বনেলটা দেখছেন, এই থাম্বনেল হয়তো একটু আজব কিংবা কল্পবৃক্ষের গুজব ও মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আজকের এই প্রতিবেদনের যে বিষয়টি তুলে ধরতে চলেছি, সেটা আজ পর্যন্ত এই রাজ্যের কোনো মিডিয়ায় কোনো রকম ভাবে কোনো কিছুই আলোচনা করেনি। তুলে ধরছি আপনাদের প্রিয় চ্যানেল ভাবধারার মধ্যে। ভাবধারা শুধু আমার একার নয়, এই ভাবধারা আমাদের দেশের, আমার ভারতের প্রতিটি নাগরিকের ভাবধারা। আপনাদের সাথে রয়েছি আমি সুভাষ। এবছর মমতার 21শে জুলাই উনি যা কামনা করছেন বা কাঙ্ক্ষিত করছেন, সেটার ফল ওনাকে কতটুকু দেয়, সেটা নিয়ে কিন্তু আমার বিস্তর সন্দেহ রয়েছে। যদি বলেন কি জন্য, কেন? কারণ মমতা হতে পারেন তৃণমূলের সাংগঠনিক বটবৃক্ষ, কিন্তু সত্যিকারের যাকে আমরা অক্ষয় বট বলি, সেই অক্ষয় বট কিন্তু তিনি নয়। রাজনীতিতে পরিবর্তনই বলুন আর বিসর্জন বলুন, সেটা এক সময়ে অবশ্যম্ভাবী। তবে এই 21শে জুলাই কিনা, এই প্রসঙ্গ নিয়ে আরেকটি টপিক আমি করব, সেখানে জানাবো। কিন্তু আমরা এই বিগত 11 বছর ধরে কি দেখছি? আমরা দেখছি তিনি স্বার্থলোভী, তিনি ক্ষমতালোভী, চৌর্যবৃত্তি করে দলকে যারা অর্থ সরবরাহ করে দেয়, এমন গুণ সম্পন্ন শ্রেণীর কিছু মানুষজনের সাংগঠনিক বট বৃক্ষ, তিনি আমজনতার বট বৃক্ষ নয়। আমরা দেখেছি মানুষের দ্বারা সংগঠিত যে কাল্পনিক বট বৃক্ষ, যে রাজনৈতিক বৃক্ষ, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যাকে অবলম্বন করে তৈরি করা হয়, সেই বট বৃক্ষ সুদূর প্রসারী হয় না। তার প্রমাণ ইতিহাস। এই ইতিহাসে কত রাজা রাজওয়ার থেকে শুরু করে কত ক্ষমতাসীন, হিটলার, মুসোলিনি, এদের মতন কত ক্ষমতাবান এসছেন, কিন্তু এরা কেউ ইতিহাসের কালে টিকে থাকেননি। কিন্তু আমরা দেখেছি চিরন্তন সনাতন অবজ্ঞা করছেন যারা, তারা তো আরও নয়। সত্য দেরিতে হলেও সত্যই থাকে এবং সেই সত্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু অসত্য, অসাধুতা, প্রবঞ্চকতা, প্রাতিষ্ঠানিক চুরি, জাতি ও ধর্মের প্রতি কৌশলে আঘাত বা আক্রমণ, এগুলি যে সমস্ত শাসক শ্রেণীরা করে থাকেন, সেই শাসক কখনোই দীর্ঘস্থায়িত্ব লাভ করেন না। এবারে আসি থাম্বনেলের কথায়।
আপনাদের কি মনে আছে 1952 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনা? সেই ভাষা আন্দোলনের শহীদদের ঘটনা, যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, যেখানে বিখ্যাত একটি প্রবাদ ঘুরে বেড়ায় এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আহারে কি সুন্দর উপমা। অবশ্য দিনটি বিশ্বের কাছে একটি গর্বের দিন। যাতে এই দিনটিকে মনে রাখে বিশ্ববাসী, তাই এই দিনটিকে শহীদের মর্যাদা যাতে মনে রাখতে পারে, সেই জন্য সারা বিশ্ব জুড়ে এটি ভাষা দিবস বা মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেখান থেকে যে ঘটনাকে কেন্দ্র করে এই মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়ে থাকে, সেই বাংলাদেশে আজকে কি সেই শহীদেরা সম্মান পাচ্ছে? যে ভাষাকে কেন্দ্র করে যে বাংলাদেশ স্বাধীন হলো, সেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে মূল কাণ্ডারি মুজিবুর রহমান, সেই মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যন্ত কালিমা লিপ্ত করা হয়েছে, তাকে ভেঙে ফেলা হয়েছে। ভাবুন, শহীদ হওয়ার ঘটনা আজকে সেখানকার পরিস্থিতিকে কিভাবে বদলে দিয়েছে। বিশ্ব দরবারে আজ সেই শহীদের সম্মান কে কেন্দ্র করে যেখানে সারা বিশ্ব মাতৃভাষা দিবসের পালন করছে, সেখানে কি আজকে সারা বিশ্বে সেই শহীদের মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে না? কি করছে সারা বিশ্ব? ফ্যাঁ ফ্যাঁ করে শুধু প্যান ইসলামিক স্টেটের দিকে তাকিয়ে আছে। সেখানে কি ঘটছে, তারা কি ঘটাচ্ছে, কার সাথে যাচ্ছে? আর আজ তো সেই দেশেই কলঙ্কিত, সেই দেশের লোকের কাছেই, যে দেশের ঘটনাকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস বা মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পশ্চিমবঙ্গে তারিখটা একটু অন্য, এখানে তারিখটা 21 কিন্তু মাসটা জুলাই। আর এটা 1993 সালে ঘটেছিল। 1993 সালের 21শে জুলাইয়ের আন্দোলনটা ছিল, সেই সময়ের মমতা কিন্তু তৃণমূল নেত্রী ছিলেন না, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসে। তাই জাতীয় কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা যুব নেত্রী হিসেবে সেদিন ভোট যাতে, গণতন্ত্র যাতে সঠিকভাবে ভোটাররা ভোট দিতে পারেন, তাই সচিত্র পরিচয়পত্র প্রদানের জন্য রাইটার্স অভিযান করেছিল বেশ কিছু কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্ব। সেখানে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন 13 জন, আর তারিখটাও ছিল 21। অন্যদিকে বিদেশের মাটিতে 1862 21শে জুলাই ইউনিয়ন এবং কনফেডারেট সৈন্যরা ভার্জিনিয়ার মানসাসের বাইরে গৃহযুদ্ধের প্রথম বড় লড়াই, বুল রানের প্রথম যুদ্ধ বা সংঘর্ষে লিপ্ত হওয়ার বিখ্যাত ঘটনা ঘটতে দেখা যায়। এই তো গেল ইতিহাসের দিনগুলির কথা। এখন পশ্চিমবঙ্গবাসীকে বুঝতে হবে, পূর্ব পাকিস্তান, ওপার বাংলা বা আধুনা বাংলাদেশ যারা ভাষা শহীদদের সম্মাননা ও মর্যাদাকে স্মরণীয় করে রাখতে ভাষা শহীদের মর্যাদা দানকারীকে, অর্থাৎ ইউনেস্কোকে, যে সমস্ত দেশে মাতৃভাষা দিবস পালিত হয়, সেই দেশগুলি আজকে এই শহীদদের মর্যাদা দান করতে গিয়ে সত্যি সত্যি কি শহীদের মর্যাদা দান করতে পারছে? খোদ যেখানকার ঘটনা সেই দেশে যখন সেই শহীদদের মর্যাদা দান করে না, তাদের স্বাধীনতা তাদের কাছে স্বাধীনতা নয়, তারা আরেকটা স্বাধীনতার জন্য আন্দোলন করছে এবং
ইতিহাসের একজন ক্রূর শাসককে বসিয়ে দিয়েছে, যে ভারতের মতন সনাতন রাষ্ট্রের, ভারতের মতন বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রের ক্রমাগত বিরোধিতা করেই চলেছে। সুতরাং একদা যে ইলেকশন কমিশনের সচিত্র পরিচয় পত্র প্রদানের জন্য মমতা যে আন্দোলন সংগঠিত করেছিল, সেই মমতায় এখন আবার আজকে কি দেখছেন আপনারা? আজকে দেখতে পাচ্ছেন এই মমতাই, যাতে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, জাতীয় ইলেকশন যাতে সুন্দরভাবে ভোটদান করাতে পারে, সেই সচিত্র পরিচয় সংশোধনের জন্য, অর্থাৎ এখানে যাতে কোনো বহিরাগত ভোটাররা আশ্রয় না পায়, বাংলাদেশি ভোটার বিশেষ করে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তারা যাতে ভোটদান করতে না পারে, সেই সচিত্র পরিচয় সংশোধনের জন্য যখন বিজ্ঞপ্তি জারি করেছেন, তখন খোদ এই রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের বিরোধিতা করছেন। এক্ষেত্রে দেখুন তো একটু ভালো করে মিল করে, প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশি শাসকের সাথে মমতার পার্থক্যটা কোথায়? আছে কি কোনো পার্থক্য? কেন পার্থক্য নেই? আমার দৃষ্টিতে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। প্রিয় শ্রোতা দর্শক বন্ধু, আপনারাই বলুন, যিনি একসময়ে ভোটের কারচুপি রুখতে ভোটার কার্ড বা সচিত্র পরিচয়পত্র প্রদানের জন্য বামপন্থী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আজ আবার সেই একই কমিশন সচিত্র পরিচয়পত্র সংশোধনের দাবি বা বিজ্ঞপ্তি যখন ঘোষণা করেছে, বিরোধীরা তুলছেন রাজ্যের, তখন তিনি অর্থাৎ মমতা ব্যানার্জি বিরোধিতা করছেন। কেন করছেন? কি কারণে করছেন? বাস্তবে তিনি কোন নীতি অবলম্বন করছেন? ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু ভারতের ইতিহাস বলছে, ভোট ব্যাংকের রাজনীতি করে কংগ্রেসের কি পরিণতি হয়েছে? কংগ্রেসের পরিণতি আপনারা দেখতে পেয়েছেন। ভারতবর্ষে যা কিছু ঘটে চলেছে সেটা কি মমতা ব্যানার্জি অনুধাবন করতে পারছেন না বা বুঝতে পারছেন না, নাকি তিনি বুঝেও না বোঝার ভান করছেন, নাকি জাতীয় কংগ্রেসের চোখ দিয়ে তৃণমূল কংগ্রেসকে তিনি তার মতন করে আপন মাপদণ্ডে মেপে বসে আছেন? তাই তো কংগ্রেস থেকে বেরিয়েও দেখা যায় তিনি কংগ্রেসের সঙ্গ ছাড়তে পারেননি, তিনি ইন্ডি জোটে যোগদান করেছেন। তাহলে কংগ্রেসের সঙ্গে মমতার পার্থক্য কি থাকলো? কোনো পার্থক্য নেই। যাহাই কংগ্রেস তাহাই তৃণমূল কংগ্রেস। আদপে এই 2026-এর ইলেকশন তো পরের কথা, এই 21শে জুলাই যে ঘটনাগুলো ঘটছে, 1993 সালের 13 জন যারা শহীদ হয়েছিল, সেই শহীদের প্রতি শহীদ দিবস পালন করে এই মমতা কি সঠিক মর্যাদা দান করছেন, নাকি 21শে ওই শহীদদের স্মৃতি স্মরণ করতে তিনি বাস্তবিক সেই শহীদদের বিরোধিতা করছেন? তাই বললাম বন্ধু, এই 21শে এবার সত্যি আরেকটি ঘটনা নিয়ে যেভাবে চিৎকার চেঁচামেচি করে চলেছে তৃণমূল দল বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা, তাতে করে মনে হচ্ছে এবারে 21শে মঞ্চে নাটকস্থ হতে চলেছে মমতার চোখের জল, মমতার চোখের ক্রন্দন। তিনি হয়তো এবার বলে উঠবেন, কোনো ঘুষ নয়, কোনো প্রবঞ্চকতা নয়, কোনো ছোটতা নয়, মানুষকে ঠকানো নয়, এবার শুধু চলবে নেই 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 নেইর পাল। কিন্তু যে ঘটনাগুলি অতীতে তিনি ঘটিয়ে ফেলেছেন, যদি কাউরো ভাষায় মমতা কিছু করেননি, মমতা সৎ, কিন্তু তার দল যেভাবে এবং তার দ্বারা সাংগঠনিক বিভিন্ন পদের মানুষেরা, সাংবিধানিক পদের মানুষেরা যেভাবে আজকে জেলের মধ্যে ঢুকে রয়েছেন, শুধু শহীদদের জন্যই কি তিনি কান্না করবেন, নাকি যারা আজ তার সংগঠনের বড় বড় মন্ত্রী থেকে শুরু করে অনেক আমলা জেলে বসে আছেন তাদের জন্য তিনি
চোখের জল ফেলবেন। দেখতে থাকুন ভাবধারায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুভাষ।